নমস্কার বন্ধুরা। তো আজকে তোমাদের দেখাতে চলেছি কদবেল মাখাবো আমি। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডার মধ্যে গলা দিয়ে কথা বেরোচ্ছে না। তো ভালো লাগছিল না বলে এই কদবেলটা মাখাচ্ছি। তো প্রথমে আমি দুটো কদবেলকে ভেঙে নিয়েছি। ভাঙার পর আমি চামচ দিয়ে কদের শ্বাসটাকে বার করে নিচ্ছি। তো বুঝতে পারছো গলা আমার ভেঙে গেছে, ঠিকমতো কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এইভাবে আমি চামচা করে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে একটা মোটামুটি আমি ছাড়িয়ে ফেলেছি। তো এরপরে আর একটা ভাগা আছে দেখতে পাচ্ছ, সেটাকে আমি ছাড়াবো। তো কদগুলো গাছ থেকে পাড়া, এবং পাড়া বলতেই মানে গাছ থেকে পড়েছিল, একদম গাছ পাখাই কদগুলো, বাজার থেকে কেনা না। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, গ্রাম এলাকায়, তো আমাদের গ্রামে পর্যাপ্ত পরিমাণেই পাওয়া যায় গ্রাম বাংলায়। তো আমি কদগুলোকে ভালো করে শ্বাসগুলো বার করেছি। বার করার পর আজকে আমি বেশি কিছু দেবো না, এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা যেহেতু আমি আগে থেকে তুলে রেখেছিলাম, তাই লবণটা দিয়ে দিলাম। তো ওর মধ্যে একটু শ্বাস আছে, শ্বাসটাকে চেঁচে নিচ্ছি। তো আজকে আমি বেশি কিছু দেবো না, এর মধ্যে কয়েকটা ধনে পাতা আমি তুলে এসেছি বাগান থেকে। তো ধনে পাতাগুলো আমি কেটে নিচ্ছি। এখানে আমি কোনো চাকু বা বটি ব্যবহার করিনি। আমি দেখুন চামচটা দিয়ে কেটে নিচ্ছি। তো একটু পরে চামচটা দিয়েও কাটবো না, আমি হাত দিয়েই এগুলোকে কেটে নেব। যেহেতু ধনে গাছ নরম, তো এভাবে নিজেই কাটা যায়। তো এইভাবে কেটে নিলাম ধনেগুলোকে, এর মধ্যে একটি ধনে পাতা দিলাম কয়েকটা, তোমরা দেখতে পেলে। তো আমার মানে কথা ঠিক মতো বেরোচ্ছে না, মানে নাকে নাকে কথা হচ্ছে, কথাটা সম্পূর্ণ নাকে নাকে হচ্ছে। তো লেবুটা দেখলাম ঠিক আছে নাকি, যেহেতু কাটা ছিল লেবুটা, ঠিকই আছে, নষ্ট হয়নি। তো এর মধ্যে একটু লেবু রস দিয়েছি। আর দেখতে পাচ্ছ কয়েকটা লঙ্কা দিয়েছি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু এখানে শুকনো লঙ্কাকে ভেজে দিলে ভালো হতো, কিন্তু যেহেতু শুকনো লঙ্কা ভাজা ছিল না, তাই কাঁচা লঙ্কাকেই দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দেখতে পেলে একটা, একটা দিচ্ছি, দুটো, এটাতে তিনটে চলছে। তো তিনটে আমি লঙ্কাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে গেলোকে আমি সেরে নিচ্ছি, মানে একটু চটকে নিচ্ছি, যেটাকে বলে দুর্গম ভাষায় বলা যায়, এটাকে চটকানোও বলা যায়, আবার ছেড়ে দেওয়াও বলা যায়। তো যে যা বলে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো মাখাওটা কত সুন্দর হচ্ছে। আর কদবেল মাখা তো বলতেই নাই, মানে টক জিনিসটা দেখলেই জিভে জল চলে আসে। তো আমরা আমরা না আমি কদবেলটাকে ভালো করে ভেঙে, দুটো কদবেলকে ভেঙে মাখিয়ে কত সুন্দর মাখিয়েছি দেখো। তো আমি আর থাকতে পারছি না, এই কারণে মানে কদবেলটা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এমনিতে কদবেল পাকার সেন্ট অন্যরকমই হয়, তো যেহেতু আমি ভেঙে মাখাচ্ছি, তো সেন্টটা তো আমার ডাইরেক্ট নাকে ঢুকছে না। তো খুবই ভালো লাগছে সেন্টটা। তো কদবেলটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখার আমি দেখবো যে লবণ টবণ ঠিক আছে কি না। যদি ঠিক থাকে ভালো কথা, আর যদি ঠিক না থাকে তাহলে লবণ একটু দিতে হবে। তো এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, একটু হালকা পরিমাণে সরষের তেল দেওয়া যায় একটু, তারপরে একটু সরষের তেল, একটু হালকা পরিমাণে চিনি দেওয়া যায়, তবে একটু জিরে গুঁড়ো। তো লবণটা একটু কম হয়েছিল বলে লবণটা একটু দিয়ে দিলাম, এই লবণের কোটো নিয়ে এসেছি আমি। এটা কেউ পার্কেল ভেবে না, মানে পার্কেলে কোটো কোটো থেকে সাবানটা বের করে হয়েছে, বের করার পর ওটাকে ধোয়া হয়েছে ভালো করে, তারপর ওর মধ্যে লবণ রাখা হয়েছে। তো লবণটা হয়নি বলে একটু লবণ নিয়ে নিলাম, লবণ নিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানোর পর আমি আবার দেখবো যে কেমন হয়েছে, চেষ্টাটা আশা করি ভালো হবে। তো লেবুটার মধ্যে ছিল, লেবুটা এখানে রেখে দিলাম আমি, তোমরা দেখতে পেলে। তো দেখে নিচ্ছি টেস্ট করে কেমন হয়েছে। তো আমার গলাটা সত্যি আজকে খুবই ভাঙা, এর আগে আমি ভিডিও দিয়েছি কিন্তু এত ভাঙা না। তো আমার কথাই তো বেরোচ্ছে না গলা দিয়ে, কথাটা সম্পূর্ণ নাক দিয়ে কথা হচ্ছে। তো দেখলাম না ঠিকই আছে।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবারই লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে। চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সঙ্গে। বাই বাই।